প্রমিলা আজ অনেকদিন বাদে দোকানে এসছে, বাজে যাচ্ছে কি করবো। এই যে মাংস নিয়ে এসছি দেখো, এখন এই মাংসগুলো দেখো বেশি গলে যায়নি তো, ওটাই ভয় লাগছে। তাড়াতাড়ি করে ট্রাই করছি। আমার এদিকে মোটামুটি আইটেম অনেকটাই শেষের দিকে হয়েই গেছে। গুড মর্নিং বন্ধুরা, সোনু সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এখন বাজে সকাল প্রায় 8টা, আর এই দেখো বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে। খুব মেঘলা আকাশ, একদম প্রচুর মেঘ করে আছে বাইরে। আর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকেও সোমবার সকালে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো এরকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে এখন এরা ঘুমাচ্ছে মশারি টাঙিয়ে, এদিকে পাখাটা চলছে, আর এদিকে এত ঠান্ডা। 3 জনেই ঘুমাচ্ছে। ছুটকি এখানে ঘুমাচ্ছে, ওর মা, আর এখানে বাবু এখানে ঘুমাচ্ছে। বাবুকে একদম ঢেকেই গেছে, তোমরা দেখতে পাবে না। আর এখানে আমি শুয়েছিলাম এই বেডটাতে। তো এখন আমি নিচে যাব, আজকে আমার একটু অর্ডার আছে খাবারের, সেগুলো এখন বানাতেই হবে, উপায় নেই যতই বৃষ্টি হোক। শনিবার রবিবার 2 দিন দোকান বন্ধ ছিল, আজকে দোকানটা খোলা হবে। অল্প করে খাবার বানাবো, কারণ যা আকাশের অবস্থা কিছু করার নেই। উপর থেকে জাস্ট নিচের ঘরে এলাম, এসে দেখছি এখানে মানে কাজকর্ম তো সেরে রেখেছিলাম, আর কালকে রাতে অনেকটা এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। আর দেখো কীরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বাইকটাকে এখানে রেখেছি, এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আজকেও মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, যে অবস্থা হয়ে আছে। এখন রান্নাটা বসাই। এই ঘরের অবস্থা দেখো, পুরো এরকম অল টাইম এরকম ছড়ানোই থাকে। বন্ধুরা এখন বাজে 8:30, আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। সব কিছু রেডি করাই ছিল, কাল রাত থেকে অনেকটাই রেডি করেছিলাম। রেডি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখো। আজকে কি হবে মার্কেটের অবস্থা জানি না, একটা অর্ডার আছে ছোট, ওটা করব, মানে 45 প্লেট একটা অর্ডার আছে। আর বাকিটা দোকানের জন্য বিক্রি করবো। এটা হচ্ছে পোলাওয়ের জন্য চাল বসিয়েছি, আর এখানে চালটা এখানে ভিজিয়ে রেখেছি। এটা এখন এর মধ্যে দেওয়া হবে। তারপরে আদা রসুনের পেস্ট করব। রসুনটা ফ্রিজেই থাকে আমাদের। রসুনটা দেখো পুরো বরফের মতন দানা দানা হয়ে গেছে। ছাড়ানো রসুন এরকম ডিপ ফ্রিজে রেখে দিই, অনেক দিন থাকে খুব সুন্দরভাবে। এটা পুরো ছাড়ানো রসুন। এখন এটা মিক্সির মধ্যে এটা টেস্ট করবো। রান্না তো শুরু করে দিলাম, জানি না কি হবে। এত বাইরে কালো মেঘ করে এসছে, এখন বাজে প্রায় 15টা তো হবেই। আর অবস্থাটা দেখো বাইরে, তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়া। এই রান্না এখন তো করছি, এখন পেঁয়াজটা ভাজছি, আর এটা চালটা বসিয়েছি, পোলাওয়ের চালটা। আর এই দেখো বাইরের অবস্থাটা দেখায় কীরকম ঘন কালো মেঘ করে এসছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। কি হবে দেখো। চলো বাইকটা একটু মুছে নিই সিটটা, নাহলে তো ভিজে যাবো পুরো। সিটটা মুছে বেরোবো। যা অবস্থা আকাশে, রাস্তাঘাটে পুরো চারিদিকে জল হয়ে আছে। বন্ধুরা রান্না তো হচ্ছে, রান্না হতে হতে এখন প্রায় 9টা বাজে, মাংস আনার সময় হয়ে এসছে। তা এখন আমি যাবো মাংস আনতে। আর এইখানে পোলাওটা বসিয়ে দিয়ে গেলাম, বসিয়ে দিয়ে এখন যাচ্ছি মাংস আনতে ঘরে তালা মারে। কারণ এখন আজকে আমি একাই আছি, এখনও পর্যন্ত তো ওম আসেনি, বুঝতে পারছি না। সেই জন্য আমি একাই যাব। বাইকের চাবিটা নিলাম, নিয়েছি। দেখো বন্ধুরা দোকানের সামনে এলাম, দেখলাম যে জলের চোটে কাঠটা গেছে ভেঙে। এই কাঠটা কী অবস্থা হয়েছে, এখানে সব কারা এগুলো রেখেছে কে জানে। সব বসার জন্য এখানে জায়গা পেয়েছে, আর যা পাচ্ছে তাই করছে। মদের আড্ডা জমিয়েছে করেছে। আর এই বোর্ডটা এখন খুলে দেবো, আজকে দোকান বন্ধ আছে। বোর্ডটা খুলে দেবো আজকে, পড়ে গেল, খুলে রেখে দিই। এই বৃষ্টির মধ্যে এইভাবে সব কিছু কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, জানো তো। দেখো রাস্তার অবস্থা, চারিদিকে শুধু জল আর জল। দেখো কীরকম জলের মধ্যে দিয়ে আসছে গাড়ি। দেখো একেবারে অবস্থা খারাপ, শুধু
জল আর জল রাস্তা একটা দাও আগে একটু দিচ্ছি ওকে স্কুটিটা নিয়ে যেত কোনটা তো অনেক পুরনো নিলি তো গিয়েছিলাম মাংস আনতে এসে দেখছি মনে হয় ভাতটা হয়ে গেছে দেখো বেশি গলে যায়নি তো ওটাই ভয় লাগছে তাড়াতাড়ি করে এটাকে আবার তুলে নি 9:30 বাজে যাচ্ছে কি করবো এই যে মাংস নিয়ে এসেছি দেখো এখন এই মাংসগুলোকে ধুতে হবে প্লাস রাইসটা তুলতে হবে গ্রেভি বানাতে হবে আজকে ছুটকিও রান্না করছে ছুটকি ভয় পেয়ে গেছে হঠাৎ ক্যামেরা দেখে ছুটকি বড় বড় খুন্তি নাড়ছে দেখো কীভাবে বাহ বাহ না ভালো করে দেখো এটা চিকেন কষার গ্রেভিটা হচ্ছে ছুটকি এটা নাড়ছে আর আমি এটা পোলাওটা বানাচ্ছি এই পোলাওটা বানাচ্ছি মাংস দেওয়া হয়ে গেছে নিয়ে এসে আমি নিচে খাবার বানাচ্ছিলাম আর শর্মিলা আমার জন্য টিফিন করে নিয়ে এসছে এই দেখো টিফিন এটা কী বলো তো এটা হচ্ছে পান্তা ভাত পেঁয়াজ আছে পান্তা ভাত এটা এই মানে কালকে রাতে খাইনি রুটি এনেছে আমি তো রুটি খেয়েছিলাম সেই জন্য এই ভাতটা থেকে গেছে ওটাই আজকে সকালের টিফিন আমার আর এই যে বাবুকে নিয়ে চলে এসেছে দেখো বাবা আমার বাবাটা কই সোনা পুচকু মশা আছে কিন্তু এখানে খুব বাবু বাবু ইয়া কি বড় বড় মশা গো বন্ধুরা সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম যার জন্য আমি কি করছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বাজে 11:30 তো আমি রান্না বসিয়ে দিয়েছি ছুটকিকে দিয়ে নিচে পাঠিয়েছিলাম ফ্রিজে মাছ ছিল মাছ দিয়ে পেঁপে দিয়ে আলুতে তরকারি করছি আর কিছু করছি না কারণ আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে মানে সকালে উঠে আবার ঘুমিয়েছিলাম বলে লেটটা হয়ে গেছে তো এখন দেখি রান্না দিকে হচ্ছে আর এদিকে বাবুকে এখন একটু গা পোছাবো কারণ এই ওয়েদারে ওকে স্নান করাবো না কালকেও করাইনি তো ওকে গাটা এখন পোছাবো পুছিয়ে ওকে খাওয়াবো তো দেখি এই যে ছুটকির কোলে বসে আছে এখন আর আমি বিছানা তোমরা তো জানোই সকালবেলা উঠে দুটো বিছানা গোছানোর থাকে তারপরে একটা বাচ্চা যদি থাকে সেই বাচ্চার ন্যাকড়া চ্যাকড়া চারিদিকে ছড়ানো সব জায়গা মতো রেখে এগুলো তো রেগুলারের কাজ তো এখন বাজে ঘড়ির কাটা 11:30 এখন আমি চিকেন পকোড়া ফ্রাই করছি আমার এদিকে মোটামুটি আইটেম অনেকটাই শেষের দিকে হয়েই গেছে এই দেখো এটা চিলি চিকেনের পকোড়া এইটুকু বাকি আছে এইটুকু আরও ভেজেছি আরও ভাজা হচ্ছে আর এইটুকু রাইস কমপ্লিট হয়ে গেছে এই রাইসটার নিচে আছে এটা চিকেন কষা আর তার নিচে আছে পোলাও মানে এটা পোলাও আছে এটা চিকেন কষা আছে এটা রাইস আছে আর এটা চিলি চিকেনটা হচ্ছে এখন এই দুটো আইটেমই আজকে হবে আর এখন চিলি চিকেনের জন্য ভেজগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি দেখো তাজা তাজা ক্যাপসিকাম কাটা হবে আজকে স্নান করাইনি শুধু গাটা পুছিয়ে দিয়েছি পুছিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি ও বাবা সবাই দেখছে তোমার কান্না সবাই দেখছে এই যে আমার বাবু হচ্ছে রেডি হয়ে গেছে এখন টিপ এখন পরানোই যাবে না তার কাজ যে গাটা পুছিয়ে ওকে এখন আমি কাচাকুচি করবো ওকে খাওয়াবো খাইয়ে কাচাকুচি করবো এখন বাজে 12:30 আর আমার রান্নাবান্না চিকেন কমপ্লিট হয়ে গেছে পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো সব বানিয়েছি আর এখন বেরিয়ে যাব আর কোনো টাইম নেই চান করা আর খাওয়া এখন হবে না কারণ অর্ডার আছে ওটা দিতে হবে এই যে বাবুকে নিয়ে চলে এসেছে ছুটকি এই জলের বোতলটা ভরে নিয়ে আয় ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি মাকে বলি এসে খাবো ঠিক আছে প্রচণ্ড ভারী অনেকদিন পরে দাঁড়া দাঁড়া
আর কিছু ভুলে যাচ্ছে না। মাল তোলা কমপ্লিট, দুটো আইটেমই হয়েছে, ভর্তি হতে নিয়ে বেরিয়ে যাই। চলো, জলের বোতল এটা তো ঠিক আছে। চলে এলাম দোকানের সামনে, এখন দোকানটা খুলি। কি অবস্থা, সকালবেলা এসেছিলাম নোংরা লাগছিল ভালোই, কিন্তু এখন যেন আরও বেশি নোংরা লাগছে। যাক, এটাকে খোলা যাক এবার তালাগুলোকে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:10, আর আজকে একটু তাড়াতাড়ি কাজ সেরেছি, কারণ আজকে না একটা অর্ডার আছে, মানে দোকান থেকেই নেবে। তো আজকে তো ও একা পড়ে গেছে, যার জন্য আজকে ও আমাকে বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমি ভেবেছি তখন টাইম করে উঠতে পারবো না, যেতে পারবো না। সকালে একটু দেরিতেই কাজে হাত দিয়েছি যেহেতু, তো তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম। আর ও তো 12:30টার মধ্যে বেরিয়ে গেছে, তো ভাবলাম আমারও যখন কাজ হয়ে গেছে আমিও যাই, তারপরে পরে এসে খাওয়া দাওয়া করবো। আর এখন খিদেও পাইনি সেইভাবে। তো চলো দোকানে গিয়ে দেখা যাচ্ছে, অনেক দিন বাদে দোকানে যাবো, মানে বাবু হওয়ার পর ফার্স্ট টাইম আজকে দোকানে গিয়ে, মানে দোকানে যাওয়া হবে বাবু হওয়ার পর। অনেকদিন বাদে দোকানে এসছে, আজ ওম আসেনি, সেই জন্য ও এসছে। অর্ডার আছে তো, অর্ডারের মালগুলো আমি প্যাকিং করছিলাম, ও হাতে হাতে এসে এগুলো করছে। এই চিকেন কষা এখন প্যাক করছে। এটা ক্যামেরা। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এখন গেছিলাম এই জিনিসগুলো আনতে একটা বন্ধুর সাইকেল নিয়ে। সাইকেলটা নিয়ে যাচ্ছি, আর এদিকে শর্মিলা দোকানে একা রয়েছে। এই বৃষ্টি একদম জোরে বৃষ্টি এসে গেছে, আর আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি। দেখো, চলো টাটা। এখন জাস্ট আমি বাড়িতে ঢুকলাম, আর দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি। মানে টোটো করেই এসছি, এবার টোটো করে এসে যে নেবে, তো আমাদের বাড়ির সামনে পুরো আসে না, অনেকটা দূরে আসে, গিয়ে পুরো ভিজে গেছি। আর তার থেকেও বেশি ভিজেছি আমি আমাদের গেট থেকে ঢুকে উপরে আসতে গিয়ে, মানে এত জল পড়ে, টালির জলটা পুরো নিচে পুরো জল পড়ে, তো ওতে পুরো ভিজে। দেখি খাবো কিছু, খাইনি কিছু এখনো। আর বাবুকে শুয়ে রেখে গেছি, শুয়েই আছে, মানে এখনো ঘুমাচ্ছে। তো ভালোই হলো। তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে দেখি বাবুকে খাওয়াবো, খাইয়ে তারপরে স্নান টান করবো। আর রাইস আজকে আর অল্পই আছে, ও তোমার রাইস আছে, তো ওটা সেল হয়ে গেলে চলে আসবো। বৃষ্টিটা না হলে ওটাও হয়ে যেত এতক্ষণ। বৃষ্টিটা হলো বলে, বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু আমি যখন বেরোলাম তখন কমে গেছিলো। ওই টোটোতে করে আসতে গিয়ে আরও বেশি বৃষ্টি হলো, আর আমি ভিজে গেছি। ভাতটা বেড়ে রাখছি ওর জন্য, ও এসে খাবে। আর এটা হচ্ছে আমার জন্য, আমি নেবো এখন। আর এই যে মাছের ঝোল করেছিলাম, দেখো মাছের ঝোলটা দিয়ে, আজকে মাছের ঝোল আর ভাতই করেছি। আর ছুটকির জন্য না আমি একটু পোলাও এনেছিলাম, পোলাও আর চিকেন কষা খাবে বলেছিল। আমার বাবু আলসে খাচ্ছে। এখন 3:30 বাজে। এই 3:30 কি করে বাজে? আমি বাড়িতে আসলাম তখন কটা, তাহলে 3:30 বেজে গেল আমি আসলাম। তার মানে আমি বাড়িতে এসে 3টের সময় এসে খেয়ে দিয়ে, এখন ওকে ওর খাবার তো আমি করে রেখেই গেছিলাম, এখন একটু গরম করলাম খাওয়াবো। একবার আলসে ছাড়ছে কিভাবে? ও তো বাবা খাবে তো, ওকে আমি তেল মালিশ করে গাটা পুছিয়ে ওকে খাইয়ে শুয়ে দিয়েছি বলে অনেকক্ষণ ঘুমালো। প্রায় শুয়েছি তখন 12:30 সময় শুয়েছি, আর এখন 3:30 বাজে, এখন উঠলো, তা আমি ওঠাবো। খাবার দাবার সব শেষ, এই দেখো সব গাড়িতে তুলে নিয়েছি। আর বৃষ্টিটা এত জোর এলো একটু আগে, এখন আবার বৃষ্টিটা কমে একটু হালকা রোদের জেল্লা উঠেছে। এখন এই প্লেটগুলো মাজতে হবে, প্লেটগুলো মেজে তারপর আবার যাবো, কালকের জন্য রেডি করতে হবে। বন্ধুরা দোকান থেকে বাড়িতে চলে এসেছি প্রায় অনেকক্ষণ আগে, এসে জাস্ট খেলাম, এখনও স্নান হয়নি। বাসন অনেক জমেছে, সেগুলো আগে মাজতে হবে, তারপর চান করতে হবে। আর একটা কাস্টমার আমাকে বলেছিল মাংস রেখে দিতে কিছু এক্সট্রা, চিকেন কষার পিস আর কি,
তো প্রায় 30 পিসের মতন ওনার জন্য রাখা আছে, এখন ওনাকে দিতে যাচ্ছি, কারণ দোকান তো বন্ধ হয়ে গেছে 2 ঘন্টা আগে। তো উনি এখন আসছেন, এখন বাজে প্রায় 5:30, এখন যাব ওনার চিকেনটা নিয়ে। সেই জন্য নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম, এখন এই চিকেনটা নিয়ে যাওয়া হবে ওনার দিকে। উনি দাঁড়িয়ে আছে স্টেডিয়ামের দিকে, যাই তাড়াতাড়ি করে একবার ওনাকে দিয়ে আসি চিকেনটা। এসেছিলাম 4:30টার সময়, এসে ঘুমাতে ঘুমাতে 5টা 5:30, কারণ বাবু জেগেছিল। তারপর সেই যে ঘুমিয়েছি 7টার সময় উঠলাম, মানে বেশ ভালো ঘুমটা হয়েছে। আর এখন তো ঠান্ডার ওয়েদার, আর রাতে কালকে ঘুম হয়নি, সকাল থেকে জাগা, রাতেও ঘুম হয়েছে, বাবু জ্বালায়নি, মানে গ্যাপে গ্যাপে ঘুম করে না, কমপ্লিট হয় না। তো এখন ঘুমালাম, বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে। এখন চোখ মুখে জল দিয়ে সন্ধে দেবো, দিয়ে আমার যা রুটিন, টিভি দেখবো, বাবুকে ধরবো, সামলাবো। চলো দেখতে থাকো। এখনো ঘুমাচ্ছে, এখন বাজে 9টা, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। তো এখন ভাবছি ওকে না উঠিয়ে না খাওয়ালে অনেক সমস্যা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, অনেকক্ষণ আগে খেয়েছে। তো এখন ওকে ডাকবো, ডেকে ওকে খাওয়াবো। আর ও তো নিচে কাজ করছে, বাসন মাজা, সবজি কাটা, কালকে একটা বড় অর্ডার আছে, সেগুলো সব জোগাড় করছে, দেখতে পারবে কালকের ব্লগে তোমরা। তো এখন আমি ওকে ডেকে ওকে খাওয়াই, তারপর দেখি একটু নিচের ঘরেও যাই। আর ছুটকি এখানে বই পড়ছে আজকে। ও পুকু, এরকমকে ডাকতে ইচ্ছে করে যখন ঘুমায়, কিন্তু অনেকক্ষণ খায়নি, কি করি এখন, পেটটা পুরো পড়ে গেছে। ওঠো ওঠো বাবা, এদিকে, এই যে ওরে ডিস্টার্ব করছি বাবাটাকে আমি। এই তো তাকিয়েছে, ওঠো ওঠো, এদিকে তাকাও। ঠান্ডা ওয়েদার পেলে না অনেক লং টাইম ঘুমায়। বাবা বাবা ওঠো, বাবা ওঠো। ঘুমাচ্ছে কিভাবে, মোবাইলে ক্যামেরায় অনেক বড় বড় লাগে, যেন কত বড় বাচ্চা, কিন্তু সত্যি কথা বলতে একটুখানি আমার বাবাটা, একটুখানি। ওঠো 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 ওঠো। নিচে আসলাম, এসে দেখছি এদিকে কাজ এখনো শেষই হয়নি, এখন প্রায় 10টা বেজে গেছে। আর আলুটা কাটছি, আলু কাটছে, পেঁয়াজটা কাটলাম, আলু প্রায় এখানে কাটলাম প্রায় 12-13 কিলো আলু হবে। এই ঝুড়ির 1 ঝুড়ি পেঁয়াজ কাটা রয়েছে, সেটা বাইরে আছে, এখনো কাটাকুটি বাকি, অনেক কিছু, আদা কাটতে হবে আরও, কালকে তো, আচ্ছা কালকের ব্লগে বলবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, কালকের ব্লগটা কিন্তু মিস করো না, কালকেও আরো ভালো হতে চলেছে। যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট।